الله وبركاته. الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم. এরশাদ হচ্ছে মুমিনগণ সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজের বিনয় এবং নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা অপ্রয়োজনীয় কথা বলেন না, যারা যাকাত দান করে থাকে, যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ারি থাকে, সচেতন থাকে, তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকারী লাভ করবে, তারা তাতে চিরকাল থাকবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সংক্ষিপ্তভাবে কয়টা আয়াতের অর্থ করা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই সাগর তীরে একটা খোলা পরিবেশে নিজেকে স্বাধীন অনুভব করে দিনী শিক্ষার স্বার্থে একটা সফরের মধ্যে আমরা আমাদের সকল কর্মকাণ্ড থেকে বিরত থেকে দিনী পরিবেশে আমাদেরকে যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, মাগফিরাত সাহাবে আজমাইন খোলাফায়ে রাশিদিনদের প্রতি, এবং আল্লাহর কাছে আরও মাগফিরাত কামনা করি যারা এই বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন এবং বাংলাদেশে
এই সমাজে কোরআন সুন্নাহর জান্ডাকে উত্তোলন করার জন্য সবচেয়ে পৃথিবীর প্রিয় এবং মহব্বতের বিষয় হলো নিজের জীবন। সেই জীবনটা যারা হাসি মুখে বিলীন করে দিয়েছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আরো বলতে হয় 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আমরা মন খোলা এই বাংলার ভূখণ্ড মুক্তভাবে পেয়েছি কোরআন হাদিসের কথা বলার জন্য, যেখানে দাঙ্গায় আর জলে আমাদের কোনো আর সীমাবদ্ধতা রইল না। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের কথা মুক্তভাবে বলতে পারি। যাদের অবদানের জন্য আমরা সুযোগ পেলাম, সেই ছাত্র জনতার মধ্যে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদী মর্যাদা দান করে, আমিন। এবং আপনারা জানেন যারা এখনো মেডিকেলের মধ্যে কাতরাচ্ছে, কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, কেউ বা কথা বলতে পারে না, ওই ভাইদের আমরা সুস্থতা কামনা করি, আমিন। সর্বোপরি আরও আল্লাহর কাছে কামনা করি আমরা যারা এখানে আসলাম এই পবিত্র জুমার দিনে, আমাদের অনেকের শ্রদ্ধেয় মা, আমাদের অনেকের বাবা দুনিয়ায় নাই, আমরা যদিও একটা আনন্দ ঘন পরিবেশে আসছি, যেখানেই থাকি না কেন সে আমাদের রক্তের টান, আল্লাহ যেন আমাদের শ্রদ্ধেয় মা বাবাকেও মাফ করে দেয়, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, যে আমরা যদিও একটা ভ্রমণে শিক্ষা সফরের মধ্যে আসছি, সব জায়গায় শিক্ষা মধ্যে থেকে শিক্ষা গ্রহণের বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন উসিরু ফিল আরদ, তোমরা এই আর্থ জমিনটাকে ঘুরে দেখো আল্লাহর কোথায় কি রয়েছে। সেই সাগরের দিকে তাকিয়ে দেখো যে আল্লাহর সৃষ্টি কি অপরূপ সৌন্দর্য, তোমার হৃদয়টাকে সাগরের মতন করে দাও। আকাশের দিকে তাকিয়ে দেখো, সেই নীলাবর্ণ সেই আকাশ, তোমার মনটাকে সেরকম সবুজে সাজিয়ে দাও, সুবহানাল্লাহ। তো সূরা আল মুমিন থেকে ঘোষণা করেছেন, আমি কয়েকটা আয়াত পড়েছি, আমরা এটা বিভিন্ন সময় নামাজে বা এই গুণাবলীগুলো পড়েছি, তারপর সংক্ষিপ্তভাবে দুটো কথা বলে শেষ করে দিব। এই সূরার যে কটা আয়াত পড়লাম 10টা আয়াত আর কি, এটা বাদ রয়ে গেছে, আর এটা মোবাইলে তো এর জন্য কতটা অর্থটা এইটার হিসাবে পড়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের মাঝামাঝি সময়ে যখন কাফেররা, উতবা সাইবা, মুগিরা মুসলমানদেরকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অত্যাচার নির্যাতন শুরু করেছে, কিন্তু একবারে শেষ করে দেওয়ার মতন নয়, এই একটা প্রেক্ষাপটে এই কয়টা আয়াত নাজিল হয়েছে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার কিছুদিন পরেই আয়াতটা নাজিল হয়েছে। এর প্রেক্ষাপট হলো এরকম, পৃথিবীতে শান শওকত, ধন সম্পদ, বিলাসিতা, সৌন্দর্য, আধিপত্য, এটা মানুষের জীবনে কোনো কল্যাণ নিয়ে আসে না। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে এই অত্র আয়াতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাজিল করেছেন, এই গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে অর্জিত হয়, সে হলেন কি কল্যাণকামী, সেই শান্তির আল্লাহর পক্ষ থেকে পাবে এবং সে শান্তি অর্জন করতে পারবে, সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনে কারীমের মধ্যে প্রথম যে শব্দটা কাদ আফলাহা, এটা আমরা জানি পাস্ট টেন্স, কাদ মানে সে সাফল্য মণ্ডিত হয়ে গেছে, এখন যদি কিনা সেই গুণগুলো কি করা হয়, সে অর্জন করে। তো সংক্ষিপ্তভাবে এই মুমিনের যে বৈশিষ্ট্যগুলো সেখানে তোলা হয়েছে। মুমিনের গুণাবলীর মধ্যে হাদিসে এবং কোরআনে অসংখ্য আয়াত রয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুমিনের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার প্রিয় সাহাবীরা, আমার সঙ্গীরা, আমার বন্ধুরা, আপনারা কেউ প্রকৃত মুমিন হতে পারবেন না। সাহাবী আজমান চিন্তা করলো, আশ্চর্য, যার জন্য নিজের জীবন যৌবন সবকিছু ত্যাগ করে দিলাম, কষ্ট নির্যাতনে নজির রাখলাম, এখন আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই, খুবই আশ্চর্যের বিষয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা সব তন্ময় হয়ে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে রইলেন, যে আসলে কঠিন একটা বিষয় আমাদের উপস্থাপন করা হলো। তাহলে আমরা মুমিনত্ব, ইমানদারি,
কিভাবে জান্নাতের উপযোগী হতে পারি। আল্লাহ রাসূল পরে বাক্যটুকু বললেন, হাত্তা আকুনা হাব্বা ইলাই, যেই পর্যন্ত না আপনাদের সকল কিছু থেকে আমি আল্লাহ রাসূলের প্রতি কি হাব্বা, ভালোবাসা মনে মস্তিষ্কে কি ধারণ না করা হয়, এবং কি সেটা কি মিওয়ালিদি ওয়ালাদিহি, সন্তান সন্ততি ও আজমাইন। আরবিতে এটা একটা গ্রামার আছে, জুমা এবং মুনতাহিমুল জুমা, মানে জুমার বহু বচন জুমা আছে না, এরকম একটা, যে অর্থাৎ সকল কিছু থেকে আমার মহব্বতের আমার বাগান থাকতে পারে, মহব্বতের ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, পাঁচতলা বাড়ি যেখানে গেলে মঞ্জুর হয়ে যায়, আমার সুন্দর এসি বা আরো অত্যাধুনিক একটা গাড়ি, আরো পৃথিবীতে আমার যা আছে, আমার সয় সম্পদ যা কিছু সব কিছু থেকে, এবং পৃথিবীতে যাকে আমি বেশি ভালোবাসি সেই ভালোবাসা থেকেও বেশি আল্লাহ রাসূলের প্রতি যদি কিনা অধিক ভালোবাসা না থাকে, লাই মিনু আহাদুকুম, সে প্রকৃত মুমিন কি হতে পারে। তাহলে আমরা নিজেরাই চিন্তা করি যে আমার ভালোবাসাটা সর্বোচ্চটা কোথায় লুকিয়ে রয়ে গেছে, সেখান থেকে বের করে আল্লাহ রাসূলের দিকে কি আমার মোতাওয়াজ্জা করতে হবে, রাসূলের কেন্দ্রিক হতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর এখানে রয়ে গেছে কি, আমি রাসূলকে ভালোবাসবো এই হাদিসের আলোকে। রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? আমরা দেখি সারা দেশেই আছে, ওয়াল রাইটিং এর আছে আশেকের রাসূল, আছে কি নাই? আমি সারাদিন দেখলাম ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে কিয়াম করলাম ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলাম দাঁড়িয়ে ইয়া হাবিবুল্লাহ। আসলে কি এটা ভালোবাসার নিদর্শন? না। এটা কি নিদর্শন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি। যে আল্লাহকে যদি পেতে চাও, স্মরণ করতে চাও, আগে রাসূলকে কি করো। এরপরে কোরআনে কারীমের মধ্যে কি আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল, আপনারা ইনশাআল্লাহ সবাই জানেন, আল্লাহর পরেই আল্লাহকে যে পরিমাণ ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আমরা পোষণ করি, রাসূলের প্রতি অতটুকু বিশ্বাস এবং কি মহব্বত শ্রদ্ধার সহিত কি করতে হবে, অন্তরে হৃদয়ে ধারণ করতে হবে, প্রকাশ করতে হবে। এজন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূলের অপমানে কাঁদে না যার মন, ইসলামের দুশমন তুমি, মুনাফিক তুমি ইসলামের দুশমন। রাসূলকে সেই কোন দেশে কোন ভূখণ্ড অপমান করলো, আর আমি হাতে তসবিহ মাথায় টুপি নিয়ে আমি চললাম যে ফেতনা, এটা কি রাসূলের ভালোবাসা হলো? আমি যদি রাসূলকে ভালোবাসি, আমার জীবন দিয়ে হলো রাসূলের ইজ্জতকে সর্ব অগ্রে, আমার সেরতাজ সর্ব উপর আমার কি করতে হবে, রাখতে হবে। প্রিয় ভাইরা, সময় তো কম, আমি আর যাচ্ছি না। আশা করি যে রাসূলের প্রতি যে ভালোবাসাটা যেটুকু আল্লাহর প্রতি, কতটুকু কি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি যতটুকু ভালোবাসা, রাসূলের প্রতিও কি অতটুকু ভালোবাসা আমাকে রাখতে হবে। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নির্দেশনটা কি? শুধু কি কদু খাওয়া, সেন্ট ব্যবহার করা, সুন্দর সুন্দর ওই রসমালাই মিষ্টি খাওয়া, ন্যাপকিন ব্যবহার করা, ওই ডাব সাবান কুসকুস সাবান ব্যবহার করা, এগুলো কি রাসূলের প্রতি ভালোবাসা? আমি সুন্দর পাগড়ি পরলাম, জামা ইস্ত্রি করা পোশাক পরলাম, মাথাটা চিরে রাখলাম, ব্যবহার করলাম, এটাই কি ভালোবাসা? সর্বাধিক আল্লাহ রাসূলের ভালোবাসা হলো, আল্লাহটা বলে দিয়েছে সূরা হাশরের মধ্যে। আজকে যে ফজর নামাজে পড়লাম যে আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুল, ফজরের নামাজে পড়লাম, এই কয়েক আয়াত আছে রাসূল কি রকম ভালোবাসা পেশ করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দেশ করেছেন, আদেশ করেছেন, যেভাবে করেছেন সেটাই তুমি কি গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাসূল যেটা থেকে নিষেধ করেছেন, বিরত রেখেছেন, বলেছেন তোমরা সেটা থেকে কি করো। রাসূল কি সেনাপ্রধান ছিল না? আপনার আমার সেনাপ্রধান হলে সমস্যাটা কোথায়? রাসূল একজন ভালো ব্যবসায়ী ছিলেন না? আমি আপনার ভালো ব্যবসায়ী হলে সমস্যাটা কোথায়? এটাই শুধু রাসূলের প্রতি ভালোবাসা না যে আমি সুন্দর জুব্বা পরলাম, ইস্ত্রি করা কাপড় পরলাম, আতর সেন্ট ব্যবহার করলাম, হাতে তসবিহ নিলাম, এটাই ভালোবাসা না। রাসূলের যা করেছেন, প্রয়োজনে রাসূলে যেরকম সেনাপতি হিসেবে তরবারি হাতে নিয়েছেন, এইভাবে দিন কায়েমের জন্য আমার মধ্যে সেই স্পিরিটটাই হলো কি মূলত ভালোবাসা। কি আমাকে কি বললো আর কি অন্য কিছু কটূক্তি করলো, সেটা আমার কি না। দিন কায়েমের জন্য যদি আমার হাতে তরবারি নিতে হয়, দিন কায়েমের জন্য যদি কিনা আরো কোনো অর্ডারও আসে, সেটি আমার কি করতে হবে। যদি চিন্তা করি যে না, জামাত ইসলামী করে আল্লাহর প্রতি ভালোবাসা লাঠি নিতে বললো, এটা কি হলো?
প্রিয় ভাইরা, রাসূলের প্রতি ভালোবাসার সর্বোৎকৃষ্ট নিদর্শন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন, যা বলেছেন, ঠিক আমার জীবনের মধ্যে সেগুলো কি বাস্তবায়ন করা, প্রতিফলিত করা, সেভাবেই করা। নিজের মনে নিজের দর্শনে করা হবে না। এই জন্য আমি আর একটু প্লাস করে দিই যে রাসূলের আনুগত্যের সাথে, আল্লাহর আনুগত্যের সাথে, রাসূলের আনুগত্যের সাথে মিল রেখে যে কাজগুলো করা হয় তারাই হবে জান্নাতুল ফেরদাউসের কি ওয়ারিস। সুবহানাল্লাহ। সূরা আল কাফের মধ্যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস। এইভাবে ফেরদাউস জান্নাতের কথা অনেক জায়গায় বর্ণনা নাই। এখানে আমিলুস সলিহাত যেটা হলো সেটা তাফসীর খুলে দেখেন, আল্লাহর প্রদত্ত নিয়মে রাসূলের তরিকা মতো যিনি জীবনে সর্বকর্মকাণ্ড করেন সেটি হলো সলিহাত। সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিন্দু পরিমাণে দিশাদিকি করা যাবে না। কানাত তার জন্য রিজার্ভ রেখেছেন, প্রস্তুত রেখেছেন জান্নাতুল কি ফেরদাউস। আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই না? আল্লাহ কবুল করুন সবার, আমিন। এমন হবে জানি ভাই, ওই যে কক্সবাজার অমুক জায়গায় বক্তব্য দিয়েছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হবে, হাদিসের মধ্যে আসছে যে এই আপনজনের মধ্যে দ্বীনি আলোচনার মধ্যে এক খাতে নামাজ পড়ছে, একসাথে খাইছে, একসাথে চলছে, হজ করছে, একজন কোনো কারণে তার একটু শাস্তির ঘোষণা হয়ে গেছে, ফেরেশতারা যে একে কিছুদিন একটু জাহান্নাম খাটায় নিয়ে আসে, ওই জান্নাতি ভাই প্রতিবাদ করবে, ঝগড়া করবে। আপনার এটা পড়ছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, বুখারীতে আছে, বলবে আল্লাহর কাছে এসে ঝগড়া শুরু করে দিবে যে আল্লাহ এটা হতে পারে না, আমি মানবো না, আমার ভাই ছিল, সে তার সাথে একসাথে নামাজ পড়ছি, একসাথে খাওয়া দাওয়া করছি, হজ করেছি, দিনই কাজ করেছে, আল্লাহ এই ভাইকে আপনার জান্নাতে, আমাকে জান্নাত দিবেন, এই ভাইকে জাহান্নাম দিবেন, আমি জান্নাতে যাইবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলবো যে হে ফেরেশতা, এরা কোন রকমের লোক, তার ভাইকে ছাড়া সে জান্নাতে যেতে চায় না, যে আল্লাহ আপনি এই দাবিটা মেনে নেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন যাবে যে কোন ব্যক্তি আপনার ছিল, আপনার সাথে আপনার দিনের সঙ্গী কে ছিল, তাকে খুঁজে বের করা হোক। ফেরেশতা গিয়ে দেখবে যে হাতে অথবা পায়ের মধ্যে লোহার আগুনের বেড়ি তার মধ্যে পেছানো আছে, সেখানে সে আগুনের বেড়ি দেওয়ার পরে ওখানে দাগ হয়ে গেছে। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই জান্নাতি লোকের বন্ধুটা, তার মোহব্বতের বাইটা, তার আগুনের দাগ লেগে গেছে, সে কষ্ট ভোগ করতেছে। সে আবার আবেদন করবে সেই দিনী ভাইটা যে হে আল্লাহ, আমার ভাই তো অনেক কষ্ট, আপনি কি মাফ করে দিতে পারেন না? আপনার তো রহমানুর রহিম। আল্লাহ বলবে যে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা চাই জান্নাতুল কি ফেরদাউস। কিন্তু আমাদের দেশে যে হাদিসগুলো, দুর্বল হাদিসগুলো আমরা যেটা শুনি আছে, এগুলা ফজিলতের হাদিস আছে। সকালে 8 বার আল্লাহুম্মা ইন্নী আসালুকা জান্নাতুল ফেরদাউস, আবার সন্ধ্যার সময় 8 বার। এই 8 আর 16 বার, 16 দুগুণ 32 বার যদি কিনা পড়া হয়, জান্নাত কি পাওয়া যাবে? আমি যদি কোরআনের বিধানে, রাসূলের ইতিআত না করে যদি কিনা আমি শুধু জান্নাতের ফেরদাউস কামনা করলাম, এটা কি কখনোই কিনা সম্ভব না। তো মূল কথায় যাই, সেটা হলো আমরা এই কথা বুঝতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনোভাবে জান্নাতে যাওয়া কি সম্ভব না। এই জন্য কারা যাবে তাদের এই গুণগুলো এখানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছে। কাদ আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিন বিশ্বাসীর সাফল্যমণ্ডিত হয়েছেন, কল্যাণ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তারা হয়ে গেছেন। আমি এইভাবে উদাহরণ দিই, আজকে আমরা এখানে আসছি, এখানে যে ম্যানেজমেন্ট যারা করতেছেন, তারা কি এখানে আসার পরে মাথা গুনে খাবার দাবার আয়োজন করবেন, আজকে পাক করবেন, আগে থেকে শিডিউল দেওয়া আছে? যারা বলেন নাই, বুঝতে পারেন নাই। আমরা যেখানে আসলাম, এখন কি আমাদের মাথা গুনে খাবার আয়োজন করবেন, পাকটা করবেন, না আগে থেকে শিডিউল দেওয়া আছে? আল্লাহ তাআলা আলামিন মুমিনদের জন্য আমাদের সবকিছু কমপ্লিটলি রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। মুমিনদের এই যাদের এই গুণ থাকবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে পরিপূর্ণভাবে নিয়ামত দিয়ে একবার প্রস্তুত করে রেখেছেন। সে দুনিয়ার নিঃশ্বাস বন্ধ হবে, আখিরাতে সুখ শান্তি তার জন্য শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মুমিনদের জন্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারপর আরেকটা গুণাকে বলতেছেন, ওই সমস্ত নামাজি, ওই মুমিন ব্যক্তি, আল্লাহ রাসূলের, আল্লাহর প্রতি রাসূলের যিনি করেন, তিনি হবেন নামাজের মধ্যে খুশু, ভয়ভীতি, নম্র, মনোযোগী, বিনয়ী।
এবং আল্লাহকে হাজির নাজির জেনে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে কথা বলতেছেন, এই অনুভূতি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, ভ্রমণ, পরিভ্রমণ, যাই কিছু হোক, আমার হৃদয়ের মধ্যে যা থাকবে, আমার মানসিক প্রিপারেশন থাকবে যে আমার কি নামাজের সময় কি পোক্ত হয়ে গেছে গা, আমার এই ব্যবসা, আমার বাণিজ্যে, আমার পার্টি, আমার অন্য অন্য কিছু কি করতে পারবে না, নামাজ থেকে কি করতে পারবে না, থাকবে না। এবং যখন নাকি সে ইহরাম বেঁধে ফেলবে, তাকবীর যখন বেঁধে যাবে, দুনিয়ার সকল কাজ তার জন্য কি হবে, হারাম হয়ে যাবে। সে দুনিয়ার কথা ভুলে যাবে, মাওলার দিদারের দিকে তার টার্গেট থাকবে। মশাই কামড়াক আর পোশাক আমার ভালোই না থাক, জোতার চিন্তা আর ব্যাগের চিন্তা আমার মধ্যে কি আর তৈরি হবে না, এদিক ওদিকে আর তার কি নজর থাকবে না। এজন্য আপনারা জানেন আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের একটা কথা, তিনি যখন যাইতেন আমরা শুনেছি, এটা বিয়ের মধ্যে আসছিল যে তিনি নামাজের আগেই প্রস্তুতি নিয়ে ওক্ত হয়ে গেলে তার যে ইস্ত্রি করা ভালো জামাগুলো তিনি পরতেন। সুবহানাল্লাহ ভাই। আরেকজন বলতেছে, ভাই আপনার মধ্যে এইগুলো চিন্তা হয় না, আপনার পোশাক পরে নামাজে থাকেন, যে না আমার কিসের চিন্তা, আমার জন্য তো জান্নাত আমার কামনা, আমি আমার প্রভুর সাথে সাক্ষাতে যাচ্ছি, অতএব আমার সর্বোৎকৃষ্ট যে পোশাক, ইস্ত্রি করে যে জামা, আমি সেটাই পরে আমি আল্লাহর কাছে, আমার এই পরিসরে যা আছে সর্বোত্তমটা পরেই আমি আল্লাহর কাছে উপস্থিত হই। সুবহানাল্লাহ। খুশুর নিদর্শন প্রিয় ভাইয়েরা। এর জন্য আমাদেরকে এইভাবেই নামাজ পড়তে হবে যে আল্লাহ আমাকে দেখে। আর ইতিহাস তো অনেক, আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা কখন খুলছিল, তার যে নামাজ ছিল, এটা আমরা জানি ইনশাআল্লাহ। আমাদের সময় কম, এই জন্য হ্যাঁ শেষ করে দিতেছে। তারপরে একটা হলো গিয়া ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগবি হলো অপ্রয়োজনীয়, মুরিদুন যে অপ্রয়োজনীয়, অকল্যাণ থেকে সে দূরে থাকুক, মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। আমরা এমনি দিনী আলোচনার মাঝখানে অনেক সময় আমাদের সময় কেটে যায়, মূল কথাগুলো, ফরজিয়াতের যে বিষয়গুলো, সেটা আমরা কি একটু এড়িয়ে চলি। সুন্নত অথবা মুস্তাহাব তো দূরের কথা, অন্য অন্য আলাপ সময় আমরা ব্যয় করে দিই। খাবার থেকে শুরু করে বিভিন্ন সময়, যে আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনীটা দেখেন, তারা খাবারটা খাইতো লিকুইড করে, যে জবের রুটি সেটা বানানো হবে, সিদ্ধ করা হবে, এরপর আমি রুটি খাইবো। জবটা একবার পানি ঢেলে, মানে গম বা জব পেরা একবার পানি দিয়ে লিকুইড করে সাহাবী খেয়ে ফেলছেন। আর সাহাবী জিজ্ঞেস করলো যে আখি, হে আমার বন্ধু, তুমি এত তাড়াতাড়ি ভাবে কি খেলা, যে আমি যতটুকু আমার রুটি বানানো হবে, আমি খাবিরা বানাবো, এতক্ষণ তো আমি আল্লাহর প্রশংসা করতে পারবো, আমি তো দুরূদ পড়তে পারবো রাসূলের শানে, আমি তো আল্লাহর সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম পড়তে পারবো, কেন আমি এই সময়টাকে নষ্ট করবো খাওয়ার জন্য? অতএব আমি লিকুইড করে দ্রুত খেয়ে ফেলেছি, যাতে আমি বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি। সুবহানাল্লাহ। অতএব একজন ঈমানদার এবং মুমিন, বিশেষ করে সাংগঠনিক ভাইয়েরা, আমাদের অহেতুক কথা বলার কোনো কি নাই, সুযোগ নেই। এবং মুমিনের এই বৈশিষ্ট্য আমাদেরকে একান্তই এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে। প্রথম তো সকল কাজে বাচাল ভাবে কথা হয়, অতিরিক্ত কথা হয়, তারপরে মন খারাপ শুরু হয়, এরপরে আরো যতন হয়ে যায় বকাবকি শুরু হয়, এরপরে যখন স্পিরিট হয়ে যায় হাতাহাতি হয়ে যায়, তারপরে বাকিটুক তো হয়। কিন্তু শুরুটা হয় কি দিয়ে? আনিল লাগবি মুরিদ। অপ্রয়োজন কথা থেকে শয়তান সেখানে কি হয়, কথা যেখানে বন্ধ, কাসিরুল কালামে কাসিরুল গলত, বেশি কথার মধ্যে বেশি কি সমস্যা। আর সকল প্রকার অনিষ্টতা শুরু হয় প্রথমে বাচাল কি কথা দেখি। একজন মানুষ পছন্দ করে না, প্রথমে কি মারামারি শুরু করে না, আগে মুখে শুরু করে? অতএব এই মুখটা আমাদের কি করতে হবে? অপ্রয়োজনীয় কথা থেকে দূরে রাখতে হবে। ভাইয়েরা, এরপরে শেষ করে দিচ্ছি, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাঈলুন। যাকাতের ব্যাপারে সে সিরিয়াস হবে। আমাদের দেশে পাঠ্য বই পুস্তক থেকে শুরু করে যাকাতের যে এই আমাদের দেশে যে রীতি নীতি যে আছে, এটা কোনো জাকাতেই হয় না। এখন ওলামা একরাম বলতেছে, বছর শেষে রমজান মাসে হিসাব করে লুঙ্গি, গামছা, শাড়ি কাপড় আর এগুলা দিয়ে কোনো জাকাতে কি হয় না। আর জাকাতের হকদার হলো সে আমার কাছে আসবে না, আমি তার কাছে সে আমার কাছে আসবে না, আমি তার কাছে কি করবো? যাই। জাকাতের ব্যাপারটা এই পদ্ধতি থাক। আমরা ইনশাল্লাহ যারা জাকাত আমি হিসাব করে আমি তার বাসায় পৌঁছে দিব। এবং সমাজ সংস্কার, অর্থনীতি প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য যে ভূমিকাটা হয়, সেটাই হলো কি জাকাতের মাধ্যমে। 15,000 20,000 টাকা যাই জাকাত দেওয়া হয়, এক বছর এক ব্যক্তিকে দেওয়া হবে, নেক্সট ইয়ারে সে যাতে আর কি ওই টাকার মুখাপেক্ষী না থাকে। এটি হলো জাকাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে
নীতি। কিন্তু আমরা মাইকিং করে 2 জন মারা যায়, 5 জন নিয়ে যায়, আহত হয়ে যায় ওই সিরা কম দামি কাপড়ের জন্য। কথা ঠিক না? এই জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের এই সমাজের আমাদের পরিজনের মধ্যে যারা আছে তাদেরকে এই বিষয়টা ইনশাআল্লাহ বর্ণনা করব যাতে এটা হয়। এরপরে বলতেছেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সবচেয়ে পৃথিবীতে যেটা একটা মানুষকে ড্যামেজ করার জন্য, ক্যারেক্টার লস করার জন্য, যেটা যে তার চরিত্র কি লজ্জাস্থান, সে একজন মুমিনে সে সিরিয়াস থাকবে। হাফিজুন তো ফাইলে সিগা নাকি, তিনি এটা একবার দৃঢ়ভাবে তার মধ্যে প্রতিষ্ঠিত করবে, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না লজ্জাস্থান থেকে। ছোট্ট একটা হাদিস, আমরা এটা সবাই জানি, আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি হলেন। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? তার জন্য কি, যে তার 2 চোয়ালের মাঝখানে যে সত্য নরম গোস্তটা অর্থাৎ জিহ্বা, এটা যদি নিয়ন্ত্রণ করবে, আর 2 পুরুর মাঝখানে যে গুপ্ত স্থানটা, এটা যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, আমি তার জন্য জান্নাত কি গ্যারান্টি। এর জন্য লোভ লালসা, এখানে এই বিষয়গুলো আমাদের বিভিন্নভাবে ধোঁকা, শয়তানের প্ররোচনা আমাদেরকে দিতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, হতে পারে, এটা তো আমরা ইনশাআল্লাহ জানি। এই জন্য আমাদের এই ব্যাপারে লজ্জা স্থানের ব্যাপারে, লজ্জা শরমের ব্যাপারটা আমাদের মধ্যে সিরিয়াসভাবে দিতে হবে। দিনই একামতের সদস্য হিসেবে আমরা যখন থাকবো তখন একরকম আচরণ, আবার আমি যখন নির্জনে একা কোথাও সুযোগ পাইবো আরেক রকম আচরণ, এটা আমাদের পরিহার কি করতে হবে। আমি মোবাইল এক জায়গায় সবার সামনে দেখলাম না, কিন্তু রাত্রে আমি পরিশ্রম বা এমনি বিলাসিতা ভাবে আমি খারাপ জিনিসগুলো দেখলাম, এটা তো চোখের কি হিসাব। এই জন্য আমাদের এগুলা পরিত্যাজ্য এবং এই গুণাবলী আমাদের মধ্যে অর্জন করতে হবে। তো সময় তো শেষ, আমি আর 2টা মিনিট নিয়ে কথাটা ইনশাআল্লাহ শেষ করে দিই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে এখানে দাস দাসীর কথাটা আসছে, এই কথা সব মিলে জিলে কথা একটাই, স্ত্রী ছাড়া অন্য কারো কাছে আর কি যৌন কাজ সম্পাদন করা যাবে না, এটা মনসুখ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে গা? মনসুখ। এটাই, এইটার উপরে আমরা বলবৎ থাকি। দাস বা কাজের মেয়েও যদি হয়, ইসলামী শরিয়া বিধান মোতাবেক যে বিবাহের সাথে হয়, তাহলে সে যৌন চাহিদা সে মিলাতে পারবে। দাস দাসীর কথাটা কি হয়ে গেছে গা? এই জন্য এটা আমরা এইদিকে না যাই, আবার ঘুরে ফিরে সেই কথাটাই আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল্লাযিনা হুম ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যে আল্লাহ তাআলা আমিন বলতেছেন, অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আজকে আমাদের দেশে আল্লাহ তাআলা আমিনের যে কোরআনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আছে, এটা আমরা মুমিন হওয়ার পরও, হাজি হওয়ার পরও, মসজিদ কমিটি হওয়ার পরও এটা আমরা অন্যভাবে করা হয়, যাদের টাকা পয়সা আছে। গার্লফ্রেন্ড উত্তরায় গুলশান বনানীতে প্রত্যেক ক্লাব, আল্লাহ রাসূল বলছে তোমার স্ত্রী আছে ভালো, সমস্ত থাকলে তুমি আরেকজন বিয়ে করো। কিন্তু আমরা সামাজিক লজ্জার কারণে বিয়ে না করে কি উপপত্নী হিসেবে কি করা হয়, কি আছে কি নাই সমাজে? মসজিদ কমিটির সভাপতি, ঈদগাহ মাঠের সভাপতি, শিল্পপতি, তাদের মধ্যে এই সমস্ত টান, এবং আমাদের মধ্যে অনেক সময় এগুলা লোভনীয় হয়ে যায়। নির্জনের সুযোগ পাইলে এই সমস্ত হতে পারে না।